আসসালামু আলাইকুম আর্মি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকো কিউর স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এলাম সেগু পর্ব 3 নিয়ে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে সবাই কিন্তু ওয়াইনকে দেখতে গিয়েছিল। আসলে সবাই বলতে গিয়েছিল জাংকুক, সুগা আর জেহোপ। তো চলো এখান থেকে আমরা আবার শুরু করি। কি হলো, ওয়াইন কোনো উত্তর দিচ্ছে না যে? প্রথম দিনে তো তুমি বলেছিলে যে তোমার মা নাকি ছোটবেলাতেই মারা গেছে। তাহলে উনি কে ছিলেন? এখনো তো ডাকছিলে শুনলাম। ওই আসলে উনি উনি বাদ দে না, যে হোক বাদ দে, এই বিষয়টা আপাতত বাদ দেই না। মানে আমি জোর করছি না ওকে, আমি শুধু জাস্ট একটু জানার জন্য চেষ্টা করছি। মানে বলছি যে ও আমাদেরকে মিথ্যা কেন বললো। না, আমি তোমাদেরকে মিথ্যা বলিনি। আচ্ছা, আমি তোমাদেরকে সব বলছি, কিন্তু আমি খুব একটা এক্সপ্রেস করতে পছন্দ করবো না। কোনো সমস্যা নেই ভাই, তুমি যদি বলতে না চাও তাহলে বলতে হবে না। ওই আসলে বিষয়টা হচ্ছে, তোমরা যেটা ভাবছো সেটা না। আমার মা আসলেই নেই, কিন্তু ওই উনি হলেন আমার সৎ মা। সৎ মা? কিন্তু তুমি তো তোমার সৎ মা সম্পর্কে আগে মানে কিছু বলনি। তুমি তো ওনার বিষয়ে কিছু বলনি। আসলে সত্যি বলতে আমি ওনাকে খুব একটা পছন্দ করি না। আমার মা মারা যাওয়ার 1 মাসের মধ্যে আমার বাবা ওনাকে বিয়ে করেছেন। কেন করেছেন আমি জানি না, সেই কারণে আর কি। মানে বুঝতে পারছো। ও আই এম সো সরি। তোমার যদি আমার কথা খারাপ লেগে থাকে, হঠাৎ করে ধরলাম। না, ধরবেই তো। আসলে আমারও মনে নেই যে আমি তোমাদের মিথ্যা কথা বলেছিলাম, কারণ এই বিষয়টা তো একটু অন্যরকম, নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমি তোমাদেরকে কিভাবে বলতাম বলো? না না, সমস্যা নেই, আমরা তোমাকে দেখতে এসেছিলাম। এইসব বিষয়টা আপাতত বাদ দাও। আরে দেখো, আমি তোমাদেরকে দাঁড় করিয়ে রেখেছি, বসো, আমি কিছু আনছি। আরে না না, তোমার শরীর খারাপ? আমি একদম ঠিক আছে, আমি কালকে সত্যিই যাবো ভার্সিটিতে। আমি যাবোই, আমি খুব বোর হচ্ছি বাসা থেকে থেকে। তাছাড়া তোমাদের সাথে থাকার পর থেকে না আমি এতটা এক্সট্রোভার্ট হয়ে গেছি, আর ইন্ট্রোভার্টনেস ভালো লাগে না। এটাই তো একদম আমার মতো হতে হবে, জাস্ট হোক। কিন্তু বাসায় অনেক পড়া আছে, যাওয়া লাগবে। এই 2-3 দিন তো একের পর এক টেস্ট। আজকেরটা তো দিলে না, কালকেরটা তো দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একদম সুস্থ, আমি অবশ্যই কালকেরটা দেবো। আর শোনো, এবার আমাদের বাসায় পড়তে না যায়, সোজা আমাদেরকে তোমার বাসায় ডেকো, ঠিক আছে? আরে ভাত দাও, আমাকে তোমরা ভীতু বলছো? যাই হোক, এবার কিন্তু অনেক হয়ে গিয়েছে। আর তোমাকে আমরা মোটাও ভীতু বলছি না। আর তুমি তো আমার থেকে অনেক বেশি সাহসী। চল, যাবো, বারণ থেকে যাওয়া লাগবে। ওয়াই, নিজে খেয়াল রাখো, তাহলে কাল দেখা হবে। ঠিক আছে, বাই, কাল দেখা হবে। তো সবাই কিন্তু ওয়াইনকে বিদায় জানিয়ে চলে এলো। তো আর কি, সেদিন রাতের বেলা আরএম, জিন আর জেহব কিন্তু পড়াশোনা করছে। আরএমের কাছে যেহেতু আগেই বলেছে, আরএম যেহেতু একটু বেশি ওদের থেকে পড়াশোনা পারে, সো ওর কাছেই কিন্তু নর্মালি ওরা পড়াশোনা করে। তো যাই হোক, চলো ওদের ভেতরে একটু কথা মানে আমরা দেখে আসি। এত কঠিন করে বোঝাচ্ছিস কেন আরএম? একটু সহজ করে বোঝা ভাই। আমি পুরো গণিত বিদ্যা সবাইকে হারিয়ে দিয়েছি, তাও তুই বুঝছিস না? আর কত সহজ করে বোঝাবো? আহা, একটু সহজ করে বোঝা ভাই, আমার আসলেই মাথায় ঢুকছে না। জিন, একটু একটু প্লিজ মাথা ধরানোর চেষ্টা কর না। আরে এতগুলো নিয়ম করতে করতে আমার আসলেই মনে পড়ছে না যে আসল নিয়মটা কি ছিল। এই তুই থাম তো, তুই বুঝিস তোর মতো ব্রিলিয়ান্ট সবাই। ভালো করে বোঝা। আচ্ছা, কাজ কর, এই একটা আপেল দেখছিস আর ওই দুটো কলা দেখছিস। এবার দুটো কলা দিয়ে একটা আপেলকে ভাগ কর। কি? দুটো কলা দিয়ে আপেল কিভাবে ভাগ করে? কি জানি। এইসব কাজেও যদি তোর আপেল কলাতে বোঝানো লাগে, তাহলে আর কি করার, মানে আর কি করার আছে? সবকিছু কি আপেল কলাতে বোঝানো যায়? এমন টাইমে ওই জায়গায় সুগা আসে। ভাই, তুই একটু আস্তে কথা বল না, পাশে ঘরে আওয়াজ আসছে। আর ভিয়া জাংকুককে দেখেছিস? ও সরি, একটু আস্তে কথা বলার চেষ্টা করছি। না, ভিয়া জাংকুককে দেখিনি, অনেকক্ষণ ধরে দেখছি না। কেন? ওই না, আসলে ওদের কাছে আমি একটা নোটস দিয়েছিলাম, কোথায় রেখেছে জানি না, খুঁজেও পাচ্ছি না, সে কারণে আর কি। আচ্ছা, হয়তো নিচে গিয়েছে। তোদের এখানে আসলে একটু দেখে দিস আমাকে। তো এই বলে কিন্তু সুগা চলে গেল। তো অন্যদিকে ভিয়া জাংকুক কোথায়, আমরা চলে দেখে আসি। জাংকুক, আমাদের মনে হয় না যাওয়া ঠিক হবে। তুই একটু বেশি ভয় পাস। এরকম আরবের মতো কথা বলছিস কেন রে? এই ঘরটা আগে গিয়ে তো দেখি। মানে যেদিন গিয়েছিল আর ওয়াইন যেদিন গিয়েছিলাম দেখেছিলাম একটা কি সুন্দর পিয়ানো আছে ভাই, আর কি সুন্দর আওয়াজ হয় এই জায়গা থেকে। কিন্তু পিয়ানোটা অনেক পুরনো। তুই তুই এমনিতেও বাজাতে পারবি না। তুই জানিস তো আমারও তো মিউজিকে অনেক আগ্রহ। আরে দাঁড়া, একবার গিয়ে তো দেখি। তো বিয়ে বারণ করা সত্ত্বেও জাংকুক কিন্তু ওই ভেতরে, মানে ওই রুমের ভেতরে ঢুকলো। আর ওই রুমের রহস্য কিন্তু তোমরা জানো। মানে ওই রুমে আজ অব্দি কি কি ঘটনা ঘটেছে। মানে
জাঙ্কুক দরজাটা যে খুলতে যাবে সবে হাতলটা স্পর্শ করেছে এমন টাইমে ভেতর থেকে পিয়ানোর আওয়াজ। কি ব্যাপার? আমরা ছাড়া ঘরের ভিতর কি কেউ গিয়েছে? কিভাবে যাবে? দরজাটা বাইরে থেকে বন্ধ। জাঙ্কুক চল আমরা এখান থেকে চলে যাই, ভালো লাগছে না। আরে চিন্তা করিস না, দেখি তো আগে। জাঙ্কুক চল, জাঙ্কুক ভালো লাগছে না, জাঙ্কুক চল এখান থেকে, আমার আমার খুব ভয় লাগছে। ভি বার করার সত্ত্বেও কিন্তু জাঙ্কুক খুলতে গেল, কারণ একটু রহস্যমতো লাগলো যে ভেতরে কি এমন থাকতে পারে। জাঙ্কুকের কিন্তু হাতটা কাঁপছিল, মানে হঠাৎ করে একটা রুমের ভেতরে কেউ নেই, বন্ধ দরজা, বাইরে থেকে হাতল আটকানো। ওদিকে ঠিকই কিন্তু জাঙ্কুক যে দরজাটা খুলতে যাচ্ছে ভিতর থেকে একটা আওয়াজ, কেউ একজন পিয়ানো বাজাচ্ছে। এমন টাইমের ভিতরে কেউ থাকতে, কে কেন মানে কে থাকতে পারে আর কি। তো জাঙ্কুক কিন্তু দরজাটা যে খুললো অমনি একটা মেয়ের ছায়া মতো পিয়ানো বাজাচ্ছে। তুমি কে? এখানে কি করে ঢুকলে তুমি? তুমি কথার উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? এমন টাইমে ওই জায়গায় জিমিন আসে। এই জাঙ্কুক তাড়াতাড়ি চল তো, সুগত ওকে অনেকক্ষণ ধরে খুঁজছে, এবার তো ঘুমিয়ে পড়বে। হ্যাঁ তুই এখন এই মুহূর্তে দেখছিস না ভিতরে কি হচ্ছে? একটা মেয়ে পিয়ানো বাজাচ্ছে, তুই কোথায় গেল রে মেয়েটা? তোরা এত অদ্ভুত অদ্ভুত কথা আজকাল কেন বলছিস? তোরাই কি ভূত দেখছিস? দেখ জিমিন, আমরা কিন্তু মজা করছিলাম, আমরা কিন্তু আসলে ভিতরে একটা মেয়েকে দেখলাম, একটা একটা ছায়ার মতো মেয়ে পিয়ানো বাজাচ্ছিল। একটা ছায়ার মতো মেয়ে পিয়ানো বাজাচ্ছিল না? আসলে তোরা মজাও করতে পারিস বটে। তুই এসব কি বলছিস জিমিন? হ্যাঁ এই মুহূর্তে যা ঘটলো এটা যে আমি মিথ্যা বলছি কি সত্যি বলছি বিষয়টা কিন্তু তুইও জানিস না? আমি কিভাবে জানবো? আমি তোদের মতো ভূত দেখে বেড়াই? ভূত দেখিস না তুই? সেদিন রুমে কি দেখেছিলি? হ্যাঁ শুগার বদল ওখানে কে ছিল বল? ও আচ্ছা, তার মানে তুই এখন সেটা মানে সেটা নিয়ে আমাকে খোঁটা দিবি? আচ্ছা আমি তোকে বলেই দিয়েছি সেদিন রুমে কে ছিল। জাঙ্কুক আর জিমিনের মাঝখানে প্রায় মারামারি লেগে যাবে এমন সময় দোতলা থেকে জিমিন জাঙ্কুককে ডাক দেয়। জাঙ্কুক, জাঙ্কুক তাড়াতাড়ি এদিকে আয়। জাঙ্কুক, জাঙ্কুক, জিমিন তুই ওখানে কি করছিস? আমি এখানে থাকবো না তো কি? তাড়াতাড়ি আয়, দেখ সুগার কি একটা হয়েছে। মানে জাঙ্কুক চল এখন। কিন্তু এখানে এই মুহূর্তে জিমিন কে ছিল? ওটা যে থাকুক তুই তাড়াতাড়ি চল, আমার থেকে এখনই যাওয়া লাগবে। তো ভিয়া জাঙ্কুক গিয়ে দেখলো সুগার অনেকটা মানে হঠাৎ করে শরীর খারাপ হয়েছে, কেন হয়েছে কিন্তু বুঝতে পারলো না। আর এই মুহূর্তে রাতের বেলা হয়েছে, ঠিক কি করবে কিছুই বুঝে উঠতে পারলো না। তো কোনোভাবে কিন্তু রাতটা কেটে গেল। পরদিন সকাল সকাল কিন্তু সুগার অনেক বেশি জ্বর চলে আসে এবং সেদিনে রীতিমতো ওয়াইন কিন্তু ওদেরকে আবার ডাকতে আসে, যদিও কিন্তু জাঙ্কুক যেভাবে নিষেধ করেছিল যাতে ওয়াইন আর এখানে না আসে, কারণ একবার কিন্তু ওদের সাথে অলরেডি ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। কিন্তু তবুও ওয়াইন তো মানার পাত্রে নয়, সো আবার কিন্তু চলে এসেছে। তো দরজা খোলে জিন। হাই, তুমি আজকেও রেডি হওনি? এবারও কি আমাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে? হ্যাঁ তবে আজকে সকাল সকাল এসে যাতে তোমাদের জন্য ওয়েট করতে পারি। কি হয়েছে, কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? তো এমন টাইমে কিন্তু ওই জায়গায় আরে মাসে দিন কোনো কথা বলে না। ও ওয়াইন তোমাকে বলেছিলাম না এখানে আসবে না তুমি? আরে কিছু হবে না, কিন্তু তোমাদের এই অবস্থা কেন, কি হয়েছে? ওই আসলে আচ্ছা তুমি ভেতরে এসো। তো ওয়াইন যখন ভেতরে গিয়ে দেখলো যে সুগার শরীরটা খারাপ এবং ওরা কিন্তু আসলে কিছু করতে পারবে না। আরে ওর এত জোর, তুমি ডাক্তার দেখিয়েছো? আমি ডাক্তার এখন মানে আমি কি, তোমরা আসলে এখনো ডাক্তার দেখোনি? কেমন তোমরা, কেমন বন্ধু? আমি এখনই বাবাকে ফোন করছি। দেখো ওয়াইন প্লিজ এখানে কাউকে দেখো না মানে ডাকবো না মানে ওর এখন। আচ্ছা এক কাজ করি, আজকে তোমাদের কারো ভার্সিটিতে দেওয়া লাগবে না, আমিও যাবো না। আমি এখানে সুগার খেয়াল রাখি, ঠিক আছে? কারণ তোমরা যে জিনিস তোমরা একজনে খেয়াল রাখতে পারবে না এটা আমার বোঝা হয়ে গেছে। না ওয়াইন তুমি কেন আমাদের জন্য কাজ করবে? তুমি চলে যাও, আমরা সামনে নিতে পারবো। সামনে তো নিয়েছে দেখছি। জিন এক কাজ করো, তুমি বরং পানি নিয়ে এসো, ঠিক আছে? দেখি তাপমাত্রাটা কিভাবে কমানো যায়, এই কাজে কিন্তু আমি একদম এক্সপার্ট। তো ওয়াইন ওদের সাহায্য, আসলে কিন্তু ওয়াইনের সাহায্যটা ওদের প্রয়োজন ছিল, সো ওরা কিন্তু আর বেশি কথা বললো না। ওয়াইন কিন্তু বাড়িতে ফোন করে দিয়েছিল যে আজকেও একটু বন্ধুর বাড়িতে থাকবে। দুপুর হতে না হতে সুগার জ্বরটা কিন্তু কমে আসলো। কিন্তু এখানে ঘটনাটা ঘটলো কি, বাইরে হুড়মুড়িয়ে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যদিও সকাল থেকে কিন্তু অনেকটা রোদ্দুর ছিল। প্রায় 11টা নাগাদ
একটু মেঘ করেছিল এবং সেখান থেকে কিন্তু এত জোরে ঝড় বৃষ্টি। এ বাবা, এখন এত ঝড় বৃষ্টি আমি ফিরে যাবো কিভাবে? দেখেছো ওয়াইন, তোমাকে এমনি বলেছিলাম। এবার দেখো এই দুর্যোগের সম্মুখীন হলে। এবার যদি বৃষ্টি 2-3 দিন না কাটে, না কাটলে কি তোমাদের বাসায় থাকবো? তোমরা রান্না করে খাওয়াবে? হ্যাঁ, এমন মনে হচ্ছে তোমরা যেন আমার সাথে মানে আমাকে রাখতেই চাও না। আরে বিষয়টা অমন না ওয়াইন, তুমি দেখো তোমাকে নিয়ে আমরা চিন্তা করি। এই বাড়িতে এমনিতেও আমরা এখন সেফ না, আর তাছাড়া তোমার সাথে একবার আমরা রিস্ক নিতে চাচ্ছি না। এক কাজ করে তুমি বলো তোমার বাবাকে ফোন করো। আরে না, আমার মজাই লাগছে। আর একটু থাকি না, ভালোই লাগে আমার তোমাদের সাথে সময় কাটাতে। বাড়িতে কেমন বোর বোর লাগে, ভালো লাগে না। বাড়িতে কেউ নেই, বাবা তো সারাদিন ব্যস্ত থাকে, আর যার কথা বলেছিলাম সেও ব্যস্ত থাকে। সো কি দরকার, আমি এখানেই থাকি। বৃষ্টি থামুক, সারুক, তারপরে যাব। কাকে ফোন করা লাগবে না। তুমিও না খুব জেদি। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো। যা ইচ্ছা করবো? তাহলে চলো আমরা বরং লুকোচুরি খেলি। বৃষ্টির মধ্যে লুকোচুরি খেলতে অনেক ভালো লাগে। সুগা খেলবে? না, আমার খেলতে ইচ্ছা করছে না, তোমরা খেলো। ও, তুমি বসে বসে খেলো না আমাদের সাথে? বসে বসে আবার লুকোচুরি কিভাবে খেলে? আচ্ছা ঠিক আছে, তুমি এই রুমে থাকো, তুমি দূর থাক, ঠিক আছে? তাহলে খুঁজবে কে? আমি বলি? আরেম ভাই খুঁজে, আরেম ভাই খুঁজে। আরেম ভাই অনেক ভালো খুঁজতে পারে। এই কোয়েরে খুঁজতে পারে, ও তো আরো বেশি খুঁজতে পারে না। খুঁজতে না পারা পাবলিকই ভালো। আরেম, তাহলে তুমি খুঁজবে? এইভাবে বাছাবাছি ছেড়ে আমাকে? আচ্ছা ঠিক আছে, লুকো। আমি ওই সবার ঘরে খুঁজতে মানে গুনতে যাচ্ছি। তো আরেম কিন্তু গেল, আর বাকিরা সবাই কিন্তু লুকিয়ে পড়লো। সুগা যেহেতু খেলবে না, ওই রুমেই কিন্তু ও থাকলো। এমনকি ওই রুমেই কিন্তু ওয়াইন লুকাতে আসলো। সুগা, তুমি কিন্তু কাউকে বলবে না, তুমি আবার ওর বন্ধু বলেও দিতে পারো। আরে না না, বলবো না, তুমি লুকাও। তো ওয়াইন কিন্তু ওই রুম বুঝে ওখানে লুকিয়ে পড়লো। অন্যদিকে আরেম কিন্তু সারা বাড়ি হন্যে হয়ে খুঁজে, বাট কাউকে খুঁজে পাচ্ছে না। এই জিমিনটাকে পেয়েছি। আরে এখানে তো কেউ নেই। জিমিনের মতো ছোটখাটো লাগলো যে। ওটা তার মানে ভি। ভি পেয়েছি। আরে আমি তো লুকানোর সময়টাই পেলাম না, তুই পেয়ে গেলি? তার মানে তুই লুকাচ্ছিলি না? হবে না হবে না, তোকে আমি পেয়ে গেছি। আজকে তো ভালোই খেলছি, দাঁড়া এবার জাঙ্কুককে খুঁজবো। তো বলতে বলতে আরেম কিন্তু সবাইকে খুঁজে ফেললো। মানে আজকে আরেম কিন্তু খারাপ খেলছিল না, ভালোই খেলছিল। তবে বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত ওয়াইনকে খোঁজা হয়নি। তো সবাই কিন্তু গেল সুগার রুমে। কেউ কিন্তু ভাবেনি সুগার রুমে কেউ লুকাতে পারে। এই সুগার, তোর রুমে ওয়াইন এসেছে না? বল না, আমার রুম থেকে কেউ আসেনি। মিথ্যা কথা বলিস না, এখানেই ওয়াইন লুকিয়েছে। সারা বাড়িতে যেহেতু কোথাও নেই, আর তোর ঘরটা যেহেতু বাকি ছিল, এখানেই আছে। আমি কিছু জানি না, তোরা খুঁজে দেখ। আমি তো বলবো এখানে কেউ নেই। বিষয়টা হচ্ছে সত্যিই কেউ ছিল না, কোথাও ছিল না। বিটিএসরা মানে ওরা কিন্তু অবাক হলো। আই এম সরি, ওরা কিন্তু খুঁজে পেল না। তো খুঁজে পেল না তো একটু ক্লান্ত তো হলোই, কিন্তু সুগা অবাক হলো। কি ব্যাপার, এখানে যে ওয়াইন ছিল, লুকিয়ে ছিল, তাহলে কোথায় লুকোলো? তো বেরোয়নি। এমন টাইমে ভিতরে ওয়াইন আসে। তোমরা এখনো আমাকে খুঁজে পেলে না? এবার পেয়েছি। কোথায় লুকিয়েছিলে তুমি? আমি ওই তো ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যে রুমে রাখা আছে, ওই রুমেই। তোমাকে ওই রুমে যেতে বারণ করেছিলাম না? কিন্তু এক মিনিট, আমি যে ওই রুমে গিয়ে খুঁজে এলাম, তোমাকে তো পেলাম না। কি বলছো? আমি তো ওখানে ছিলাম। তোমরাও না? সুগা কিন্তু একেবারেই স্তব্ধ হয়ে গেল। মানে এখানে বিষয়টা কি ঘটলো বুঝতে পারছো তো? ওয়াইনের সাথে এমনি অনেক কিছু ঘটছে, এমনকি ওয়াইনের অনেক কথা খারাপ লাগছে। সো এখানে কিন্তু সুগা বিষয়টা স্কিপ করে, ওকে বলে না, এমনকি কাউকেই বলে না। সন্ধ্যাবেলা বৃষ্টি থেমে গেলে ওয়াইনের বাবা এসে ওয়াইনকে নিয়ে যায়। এভাবে 2-3 দিন কেটে যায়। সেদিন ভার্সিটিতে ওয়াইন কিন্তু রীতিমতো গান শিখতে যাবে। যেহেতু বলেছিলাম ওই জায়গায় একটা রুমে কি ওরা কিন্তু গান শেখে, তো আমি চাই ওই জায়গায় জাঙ্কুক আসে। এই ওয়াইন, আমিও না তোমার সাথে গান শিখতে চাই। সিরিয়াসলি? তুমি? তোমারও গান ইন্টারেস্ট? আসলে আছে, প্রথম থেকে একটু একটু ছিল, তবে তেমন একটা গাইতে পারি না। আমি চাই এখানে যদি শেখা হয় তাহলে তো গানের গলাটা একটু ভালো হবে নাকি? এমনি ইন্টারেস্ট আসলেই আছে। অবশ্যই, কেন ভালো হবে না? তাহলে আগে তুমি বলো তোমার কোন ইনস্ট্রুমেন্টস ভালো লাগে, মানে ওল্ড ইনস্ট্রুমেন্টস নাকি নিউ? না, আমার আসলে পপ মিউজিক বেশ ভালো লাগে। ওল্ড ইনস্ট্রুমেন্ট আমি আসলে লাইক করি না। তো ওল্ড ইনস্ট্রুমেন্ট ভালো লাগে না? ওইগুলো তো আরো সব থেকে সুন্দর। কোনো ব্যাপার না, এখানে পপ মিউজিকেরও জায়গা আছে, তবে ওটা আমি কিন্তু পারি না। কোনো ব্যাপার না, আমি তোমার বিষয়টাও একটু ভেবে দেখবো। চলো। আচ্ছা ঠিক আছে, চলো।
তো ওয়াইনের সাথে কিন্তু জাংকুক গেল। জাংকুকের কিন্তু ওল্ড ইনস্ট্রুমেন্টস ভালো লাগে না, আসলে ও একটু নিউ পপ সংস বেশি পছন্দ করে, কিন্তু ওয়াইন সেটা করে না। ও কিন্তু নর্মাল আগের যেসব গান, এমনকি নর্মাল যেগুলো গান ওগুলো কিন্তু গাইতে পছন্দ করে। সেদিনের ক্লাসটা কিন্তু অনেক ভালো ছিল, তবে শেষ পর্যায়ে একটা জিনিস দেখে জাংকুক অবাক হলো যে ওয়াইন এমন একটা মিউজিক বাজিয়েছে যে মিউজিকটা কিন্তু জাংকুক সেদিন রাতে ওই রুমের ভেতরে পেয়েছিল, যেদিন রাতে সকাল শরীর খারাপ হয়েছিল। তো জাংকুক কিন্তু এটা শুনে একটু অবাক হয়। আচ্ছা ওয়াইন, কিছু মনে না করলে তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি এখন যে মিউজিকটা বাজালে এটা কবে থেকে বাজাচ্ছ? এটা কি ধরনের প্রশ্ন? এটা কবে থেকে বাজাচ্ছি তো জানি না, মানে অনেকদিন ধরে, এটা আমার বানানো। তাই মিউজিকটা অনেক সুন্দর। তবে বিষয়টা হচ্ছে আমি আমাদের বাড়িতে এই মিউজিকটা আগেও শুনেছি। তোমাদের বাড়িতে মিউজিকটা শুনেছো মানে? বুঝলাম না, তোমাদের বাড়িতে কে বাজিয়েছে এই মিউজিকটা? তো আমি ছাড়া কেউ পারে না, এমনকি রুম যখন ফাঁকা হয় তখনই আমি এই মিউজিকটা দিই, কারণ আমি চাই না এই মিউজিকটা আমি বাড়িতে কেউ শিখুক। আমার এটা ভালো লাগে না। আজ তুমি শুনলে, আর কেউ শোনেনি। তার মানে এই মিউজিকটা তুমি কারোর সামনে আগে কখনো বাজাওনি? তাহলে তুমি কি সেদিন আমাদের বাসায় গিয়েছিলে? তুমি এসব কি বলছো? আমি তোমাদের বাসায় তখন কেন যাব? না ওয়াইন, সমস্ত ঘটনা তোমার সাথে সম্পর্কিত কিভাবে হচ্ছে? মানে তোমার এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তোমার এই এক একটা বানানো মিউজিক, এক একটা মিউজিক সবকিছু কেন এইসবের সাথে মিলে যাচ্ছে? এমনকি তুমি আমাদের বাড়িতে আজ অব্দি যতবার এসেছো কিনা, ওই যে রুমে ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস গুলো রাখা আছে সবসময় ওই জায়গায় গিয়েছো এবং ওই পিয়ানোটা কেন বাজিয়েছো? হ্যাঁ, মানে তোমার ওইদিকে এত একটা ঝোঁক। জাগুক, তুমি এগুলো কি বলছো? আমার যে মিউজিকের ঝোঁক, এই বিষয়টা তো তুমি জানো। এটা আবার নতুনত্ব কি আছে? আর তাছাড়া তোমাদের ওই রুমের ওই পিয়ানোটা ওটা পুরনো। আমি তো তোমাকে আগেই বলেছি আমি পুরনো মিউজিক তৈরি করতে বেশি ভালোবাসি। না ওয়াইন, কিছু তো গন্ডগোল অবশ্যই আছে। এমন টাইম ওই জায়গায় জিমিন আসে। জাঙ্কুক, তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, সন্দেহের তো কারণ এখানে অবশ্যই আছে ওয়াইন। আমি আজ তোমার থেকে প্রথম দিন থেকে আমি তোমাকে ভালোভাবে খেয়াল করছি। প্রথমত তুমি আমাদেরকে মিথ্যা বললে, তোমার মায়ের বেশি, এটা আমি কিছু মনে করিনি। তুমি একটা এত বড় মিথ্যা যখন বলতে পারো, এতগুলো মিথ্যাও তো বলতে পারো নাকি? তাছাড়া তুমি যে বলেছিলে যে তুমি প্রথম থেকে অনেক ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলতে লাইক করো না, এমনকি প্রথম দিন তোমাকে তাই লেগেছিল। তারপরের দিনগুলোতে তুমি একদম নর্মাল হয়ে গেলে, এমনকি নর্মালের থেকে বেশি হাসি খুশি থাকতে লাগলে। এটা তো আর একদিনও সম্ভব না, তাই না? আর আমাদের থেকে একটু বেশি এক্সট্রোভার্ট হয়ে গিয়েছো না? মনে তো হচ্ছে এটা তুমি আগে থেকেই। তুমি এগুলো, জাঙ্কুক, এগুলোর মানে কি? তুমি আমাকে এভাবে এভাবে কেন জিজ্ঞাসা করছো, এভাবে কেন তাকাচ্ছ? জাঙ্কুক, বাদ দে না, কি বলছিস তুই এগুলো? ওয়াইনকে কেন সন্দেহ করছিস? আচ্ছা, আমাদের সাথে মানে ওই বাড়ির সাথে ওয়াইনের কি সম্পর্ক? না জিমির সম্পর্ক তো একটা থাকারই কথা। এটা অবাক করার বিষয় না? ওয়াইনের সাথে মানে সমস্ত ঘটনা ওয়াইনকে ঘিরে কেন হচ্ছে? ওয়াইনের এই মিউজিক, এই সুর, এই এত কিছু নিয়ে কেন ঘটছে? উফ, জাঙ্কুক, দেখলি ওয়াইনকে কাঁদিয়ে ছেড়ে তুই। কোনো ব্যাপার না ওয়াইন, তুমি কেঁদো না। আসলে আসলে ও ভুল করে বলে ফেলেছে, তুমি তো বুঝতেই পারছো। বুঝতে পারছি, বুঝতে তো পারাই লাগবে। ওয়াইনকে সবই বুঝতে পারা লাগবে। তুই বলি কিন্তু জাঙ্কুক চলে গেল। তো ওয়াইনের কিন্তু সেদিন আসলে খারাপ লাগলো, তবে জিমিন কিন্তু ওকে বুঝিয়ে বললো যে জাঙ্কুককে এত কিছু আসলে বলতে চাইনি। জাঙ্কুক যা বললো আসলেই কি তাই? হঠাৎ করে গল্পে এটা কোন নতুন মোড়? তো এত কিছু ক্লিয়ার হবে কিন্তু তোমাদের নেক্সট পর্বটা দেখলে। আশা করি এই পার্টটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন আছো, গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।